এটা কি চাল বলেন তো? এটা পোলোয়ার চাউল, কৃষকের কাছ থেকে কিনে আনা, তার জন্য এমন। এটা প্যাকেটের চাউল না। আজকে রান্না করব হচ্ছে বিরিয়ানি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। বিরিয়ানি রান্না করবো এই যে আজকে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পেঁয়াজটা বেরেস্তা করে নেবো। তার আগে আমি এই যে রাইস কুকারে দুধ বসাইছি, ভাতের দুধ দিব। আধা কেজি দুধ এই যে এইখানে, এইটাই গরম করেছি। এইটাই পানি গরম করে রাইস কুকারে আজকে বিরিয়ানি রান্না করব। বেরেস্তাটা করছি যে করে নিয়ে আগে। আর এখানে যে আদা রসুন পেস্ট করা হয়ে গেছে। আমি রেডি মিক্স যে বিরিয়ানির মশলা, সেটা দিয়ে আজকে বিরিয়ানি রান্না করব। পেঁয়াজের বেরেস্তা হয়ে গেছে। এখন এই তেলের ভিতর আমি চালটা সুন্দর করে ভুনে নিব। এই যে আমার বেরেস্তা সব রেডি। আর এই যে এখানে পানি দিয়ে আর দুধ তো ছিল, সেটা দিয়ে আমি এখন এই যে আবার গরম বসাইছি। এই রাইস কুকারে রান্না করবো, তার ভাতটা আগে বসাবো, কারণ রাইস কুকারে হতে দেরি হবে, তার জন্য। পরে আমি এখানে হচ্ছে চাউলটা ভুনে নিই। এখন আমি চালটা সুন্দর করে ভুনে তারপরে হচ্ছে দিয়ে দিব হচ্ছে রাইস কুকারে, দিয়ে আমি মাংসটা কষাবো। আদা বাটা, রসুন বাটা দিয়ে দিচ্ছি এখানে, আর লবণ দিয়ে দিচ্ছি। এটা সুন্দর করে ভাজা হয়ে গেছে। শুকনো যে মশলাগুলো আছে আমি সেইগুলো দিয়ে দিব। এখন এইখানে আমি দিয়ে দিব হচ্ছে মরিচের গুঁড়া, কাঁচা মরিচ, আর হচ্ছে ধনে গুঁড়া আর গরম মশলা দিয়ে তারপর হচ্ছে এটা অনেকটাই কষানো গেছে, ছাড়া ছাড়া হয়ে গেছে। এখানে তেজপাতা, দারচিনি, 6টা কাঁচামরিচ, ধনে গুঁড়া, লবঙ্গ আর হচ্ছে এলাচ আর মরিচ দিয়ে দিচ্ছি। এখন এটা আবার সুন্দর করে ভুনে নেবো, কারণ মশলাটা অনেকটাই, রসুন আর আদা অনেকটাই ভুনা হয়ে গেছে। আমি এটাই জিরা দিই নাই। এটা একটু পানি দিব, কারণ এই দেখুন মশলাটা অনেক ভাজা ভাজা হয়ে গেছে, কারণ মরিচটাও ভাজা হয়ে গেছে। এখন একটু পানি দিব। এখানে একটু পানি দিয়ে দিচ্ছি, দিয়ে এটা সুন্দর করে কষাই করে নেব। কষাই করে নিয়ে মাংস দিয়ে দেবো। আমি তো ভাতে অলরেডি দিছি, গরুর দুধ দিয়ে দিছি প্যাকেটেরগুলা, আধা কেজি দুধ দিছি। এখন এখানে আমি একটু টক দই দিয়ে দিব। 50 গ্রাম মতো টক দই আছে, আমি 50 গ্রাম মতো টক দই এখানে দিয়ে মাংসটা দিয়ে দেবো। এখনো বরফটা ছাড়াই নাই পুরা। এখন আমি মাংসটা দিয়ে দিব। মাংসটা এখন সুন্দর করে কষাই করে নেব। এখন ভাতটা উতলাই গেছে। এখন আমি বিরিয়ানির মশলাটা দিয়ে দিচ্ছি। আমি মাংসের ভিতর কোনো মশলা দিব না, কারণ মাংসটার ভিতর আমি এখন দিয়ে দিব, তার জন্য। এখন ইনাদের অবস্থা এরকম আছে, ইনাকে তাড়াতাড়ি শেষ করতে হবে।
এখন বেরেস্তা দিয়ে দেবো। দেখেন কতটা মচমচে হয়েছে বেরেস্তাটা। এখন অনেকটাই বেরেস্তা দিয়ে দিচ্ছি আমি। এখন ভাতের ভিতর বেরেস্তা দিয়ে দিচ্ছি। এই যে দেখেন কি সুন্দর হয়েছে। সব থেকে বড় কথা আমার মাংসটা কেমন হয়েছে সেটা তো বলবেন। এই হাঁড়িতে বসাবো এখন ভাত। ভাতটা সুন্দর করে যে বিছাই নিছি, এখন মাংস দিয়ে দেবো। এখন আরো ভাত দিয়ে দেবো এখানে। আমি মশলাটা এইভাবে মিশাই দেওয়ার কারণ হচ্ছে যে ভাতটা হালকা, এই দেখেন এখনো ফুটি নাই ভাতটা, এই যে মাছ আছে